মোটরসাইকেল বা গাড়ির চালান ফাইন কিভাবে অনলাইনে দেবেন তার জন্য নিয়ম বদল হয়েছে। এখন আর আগের পদ্ধতি নেই। 2026 সালে পুরোটাই বদলে গিয়েছে। পেমেন্ট করার সময় ভুল যেন না হয়, তারপর আপনাকে দেখতে হবে যে এই চালানটি ডিসপোজ হলো কিনা। কিভাবে সেই ডিসপোজটিও করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাহলে গুগলে গিয়ে ই চালান পরিবহন লিখে সার্চ করবেন। ই চালান পরিবহন লিখে সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে দেখতে পাবেন প্রথমেই ই চালান ডট পরিবহন ডট জিওভি ডট ইন। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ই চালান ডট পরিবহন ডট জিওভি ডট ইন, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে ডান সাইডে দেখুন গ্রিপস আর পে অনলাইন দুটো ঝিকমিক ঝিকমিক করছে। এটাই সিস্টেম বদলে এসেছে এবার। গ্রিভেন্স এই অপশানে না ক্লিক করে পে অনলাইন, এই পে অনলাইন অপশানে ক্লিক করবেন ডান সাইডে। পে অনলাইনে ক্লিক করার সাথে সাথেই এই পেজটি চলে আসবে। এখানে চালান নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারেন, বেচিসেল নাম্বার অর্থাৎ গাড়ির নম্বর দিয়ে, অথবা ডিএল নাম্বার দিয়ে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়ে। এখানে আমি চালান নাম্বার ফাইন দিয়ে দেখাচ্ছি অর্থাৎ পেমেন্ট করে। দেখুন আমি এখানে চালান নাম্বারটা লিখছি। একটা আপনাকে যখন জরিমানা করবেন একটি কাগজ দিবেন, সেই কাগজটিতে থাকবে চালান নাম্বার, অথবা মোবাইলে এসএমএস থাকবে। সেই চালান নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা দিয়ে নিচে গেট ডিটেলস যে অপশানটি রয়েছে সেই গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। গেট ডিটেলস অপশানে ক্লিক করতেই চলে আসবে এখানে চুজ অপশান টু ভেরিফাই, দুটো অপশান থাকবে। বাম সাইডে আপনি যে গাড়িটি নিয়েছেন সেই সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে করতে পারেন, অথবা ডান সাইডে বাই আধার ওটিপি অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়েও করতে পারেন। তাই এই যে বাম সাইডে মোবাইল নাম্বার যদি রেজিস্টার থেকে থাকে তবে এই জায়গায় ক্লিক করবেন, নতুবা আধার কার্ডের এই যে এখানে বাই আধার ওটিপি অপশানে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এখানে আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দেবেন, যার নামে গাড়িটি রয়েছে তার আধার নাম্বার দিবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচে দেখুন একটা ছোট্ট ঘর রয়েছে, এই ঘরটাতে একটা টিক দিয়ে দেবেন। দেখুন আমি এখানে টিক দিলাম। এরপর নিচের দিকে ডান সাইডে সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে। দেখুন এখানে ওটিপিটি চলে গিয়েছে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে। এখানে ওটিপিটা দিতে হবে। ওটিপি দিয়ে পরে ডান সাইডে দেখুন ভেরিফাই ওটিপির অপশান রয়েছে, সেই ভেরিফাই ওটিপি অপশানটাতে ক্লিক করতেই ভেরিফাই হয়ে গিয়ে নিচের দিকে দেখতে পাবেন চালান ডিটেলসটি। দেখুন এখানে চালান ডিটেলস, নাম, চালান নম্বর, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ট্রাফিক, কত টাকা ফাইন করেছে সেটা দেখতে পাবেন। আর স্ট্যাটাসের জায়গাটা লক্ষ্য করবেন পেন্ডিং দেখা যাচ্ছে, সেই পেন্ডিংটাই আপনাকে সলভ করতে হবে অর্থাৎ ডিসপোজ করতে হবে। তাই ডান সাইডে শেষে পে নাও পেমেন্টের অপশান, এই পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করতেই সঙ্গে সঙ্গে এইখানে এই পেজটি দেখতে পাবেন। এই যে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এখানে দেখতে পাবেন, এইখানে গ্রিপস এটি সিলেক্ট করে নেবেন। এরপর বাম সাইডে এই যে ঘরটি রয়েছে একটি টিকমার্ক লাগাবেন, এরপর সাবমিট অপশানটিতে সাবমিট করে দেবেন। সাবমিট করতেই পরবর্তী পেজটি দেখতে পাবেন এইভাবে। এই পেজগুলি নিচের দিকে চলে যাবেন, কোনো আপনাকে বেশি কিছু দেখতে হবে না। কত ফাইন, কি নাম্বার, মোবাইল নাম্বার এইসব লেখা থাকবে। এখানে ভেরিফাইড অ্যান্ড চেক, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর পেমেন্ট মোড এসবিআই ইপি, পেড গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এখানে নেক্সট তারপরের অপশান দিয়ে পরেই আপনি এগিয়ে যাবেন পরবর্তীতে। এখানে গ্রিপস পেমেন্ট আইডি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে যাওয়ার পরেই পে নাও এই যে অপশানটি রয়েছে এই পে নাও অপশানটাতে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করে পেমেন্ট মোডে চলে যাবেন। যে আপনি কোথা থেকে পেমেন্ট করবেন দেখতে পাবেন, অবশ্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন, ওয়ালেট, সিএসসি ওয়ালেট, নানা রকম মাধ্যম রয়েছে, বেছে নেবেন। এখানে ইউপিআই অর্থাৎ
পেটিএম, গুগল পে, ফোনপে থেকেও পেমেন্ট করতে পারেন। দেখুন আমি এখানে ইউপিআই এটি সিলেক্ট করেছি। এখানে ইন্টার ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারেন অথবা ইউপিআই কিউআর দিয়েও তা করতে পারেন। ইউপিআই কিউআর সিলেক্ট করার পর পে নাও অপশানে ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করতেই দেখুন পরবর্তীতে কিউআর কোডটি চলে আসবে। সেই কিউআর কোডটি স্ক্যান করে দিলেই টাকাটি যেটি ফাইন করা হয়েছে সেটি পেমেন্ট সাকসেস হয়ে যাবে। এই যে কিউআরটি যেটি দেখতে পাচ্ছেন এটি একটু উপরে নেবেন। উপরে নেওয়ার পর স্ক্যান করবেন। স্ক্যান করতেই দেখবেন চলে আসবে প্লিজ ওয়েট লোডিং, এভাবে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। এখান থেকে ডাউনলোড চালান এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে পরে আপনি চালানটি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা মোবাইল ফোনে সেভ করে রাখতে পারেন। এরপর আপনি যে চালানটি দিলেন অর্থাৎ পেমেন্ট করলেন সেটি সফল হয়েছে, তবে আপনার ক্যাশটি ডিসপোজ হলো কি না চেক করার জন্য পুনরায় আবার আপনাকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, চালান নাম্বার দিতে হবে, ক্যাপচা দিতে হবে, তারপরে গ্যাট ডিটেলস যেভাবে আপনি করেছিলেন সেভাবে দিয়ে পরে এখানে বাই আধার দিয়ে আধার নম্বর দিয়ে পরে যে নিচে একটি ছোট্ট ঘর রয়েছে টিক মার্ক লাগিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর এখানে ওটিপি দিবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দিতেই আপনি দেখতে পাবেন আপনার যে চালানটি ছিল সেটি আগের অবস্থায় রয়েছে কিনা এটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে, নতুবা পরে সমস্যা হতে পারে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে নিচের দিকে যাবেন, দেখবেন এখানে চালান ডিটেলস সমস্ত কিছু রয়েছে আর স্ট্যাটাসের জায়গাটা লক্ষ্য করবেন, দেখবেন ডিসপোজ আর রিসিপ্টটাও এখান থেকে পরবর্তীতেও এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।